গত ৩০শে মার্চ সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেন, ইউনিসের আমল থেকে চলমান মব কালচার দেশে আর থাকছে না। অথচ এই বক্তব্যের দুদিনের মাথাতেই মব সৃষ্টির পর পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যশোরের কেশবপুরে। মবের ঘটনা ইউনিসের আমলের মতোই বাড়ছে। 10ই ফেব্রুয়ারি কুষ্টিয়ার মাজারে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিচ্ছে যে আগের সন্ত্রাসের ঘটনা। বাড়ছে চাঁদার জুলুম, নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। এবার জঙ্গি তৎপরতা যুক্ত হয়েছে 16 বছরের কিশোর। অফলাইনের পাশাপাশি অনলাইনে জঙ্গি তৎপরতা চলছে। এখানে নতুন সদস্য নিয়োগের পাশাপাশি বোমা বানানো গাইড বুক সরবরাহ করা হচ্ছে। আবারও আতঙ্কের কারণ বাড়ছে, সম্প্রতি জঙ্গিদের পেন গান এখন মূল হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। এতে রয়েছে বুলেট। 2018 সাল থেকে মাওবাদীদের হাতে এই ধরনের অস্ত্র থাকার তথ্য পাওয়া গিয়েছিল। প্রশ্ন হলো, বাংলাদেশি সন্ত্রাসীদের হাতে এই ধরনের অস্ত্র এলো কিভাবে? বিএনপি সরকার এর মোকাবিলা করবে কিভাবে? ইউনিসের আমলে 18 মাসের সরকার মব সন্ত্রাসে গোল্ডেন এরা বলা হয়। ইউনিসের আমলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত এলাকা, স্থান সব মব সন্ত্রাসের শিকার হয়। এই মব সন্ত্রাস এত বেড়েছিল, গত বছর 6 সেপ্টেম্বর নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে তুলে এনে জ্বালিয়ে দেয় সন্ত্রাসবাদীরা। এছাড়া কয়েকশো মাজারে হামলার ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থা তথ্যানুসারে 2024 সালে সেপ্টেম্বর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 17 মাসে সারা দেশে 413টি মব সন্ত্রাসের ঘটনা ঘটে, যার মধ্যে নিহত হয় 259 জন। বিএনপি ক্ষমতায় আসার পর 18 ফেব্রুয়ারি সচিবালয়ের প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেন, দেশে মব সন্ত্রাসের দিন শেষ। এরপর গত 30শে মার্চ জাতীয় সংসদের অধিবেশনে মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ইউনিসের আমলে মাজারে নিয়মিত হামলার ঘটনা ঘটত। এটি ফের ঘটল 2026-এর 11 এপ্রিল কুষ্টিয়াতে। কুষ্টিয়া দৌলতপুরে কোরআন শরীফ অবমাননার অভিযোগ এনে একটি দরবার ও আস্তানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই হামলায় ওই দরবারে কথিত প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা একদিন আগে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে একদল রূপান্তরকামীদের মারধর করে একদল মানুষ। এইসব ঘটনায় প্রশ্ন উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের দাবি ঘিরে। ঢাকার শ্যামলীতে সম্প্রতি এক কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুব দলের শীর্ষ নেতার পরিচয় দিয়ে 5 লক্ষ টাকা চাঁদা নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে সূত্রানুসারে জানা যাচ্ছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলো ফের সক্রিয় হচ্ছে। ইতিমধ্যে পুলিশের বিশেষ শাখা জঙ্গি কর্মকাণ্ডের দিকে গোপন অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতারও করে ফেলেছে। উদ্বেগের বিষয় হলো যে 5 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে 16 বছরের কিশোর আছে, যার বিরুদ্ধে অনলাইনে জঙ্গি তৎপরতা চালানোর প্রমাণ পেয়েছে পুলিশ। জানা গেছে, এই কিশোর আইএস এর আদর্শ প্রচার করতে, জঙ্গি সংগঠনের নতুন সদস্য নিয়োগ করতে, পিডিএফ ফরম্যাটে বোমা তৈরির ম্যানুয়াল সহ সামগ্রী বিতরণ করতে সামাজিক মাধ্যমকেই প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। কনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে সিয়া মসজিদ, পুলিশ চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার উস্কানি দেওয়ারও অভিযোগ রয়েছে ওই 16 বছরের জঙ্গির বিরুদ্ধে। গোয়েন্দাদের মতে, ইউনূস সরকারের আমলে জেল থেকে পালানো এইসব জঙ্গিরা নতুন করে সক্রিয় হচ্ছে। সিটিডিসি কর্মকর্তা এই জঙ্গি তৎপরতার বিষয়টি অস্বীকার করে। প্রশ্ন হলো, পুরনো মব বাহিনী ও নতুন জঙ্গি গোষ্ঠীর সাথে নতুন অস্ত্রের তৎপরতা ঠেকাতে কতটা সক্ষম হবে বিএনপির প্রশাসন?